6 কত দিয়ে ভাগ হওয়ার পরে 2 হইছে? 3। স্যার 3 দিয়ে। তাহলে এটাও 3 দিয়ে ভাগ করলে কত 3 হবে? দিয়ে 1। 1। স্যার 1। হ্যাঁ, 6/3 আর এটা হচ্ছে 2/1 সমান, মানে 6/3 যা হয় 2/1 তাই হয়। আমরা যদি একটা দড়ি রশি দেখি, আমরা এই 2/1 করলাম, এটাকে যদি আমরা 6 ভাগ করি, 6 ভাগ, খেয়াল করো, এই এই হলো 3 ভাগ, আর এই হলো 3 ভাগ, সবসময় খেয়াল করবে সমান ভাগ হবে। তাহলে এখন দেখো দেখো 6/3 যা হয়, 6/3 হয় এইটুকু, 2/1 মানে এই বড় রেখাটা থেকে যদি আমি 2 ভাগ করি, 2/1 ওইটুকু। এজন্য এটাকে সমতুল ভগ্নাংশ বলে, মানে ভগ্নাংশগুলো সমান। এটাকে বলি সমতুল ভগ্নাংশ। ক্লাস 4-এ করেছো, সমতুল করো, অর্থাৎ 3/1 যা, এর 6/2 যত তাই হবে, সেজন্য এটা সমতুল। আর এটা কেন 6/2 হবে? কারণ হচ্ছে 3 2 গুণে 6, অর্থাৎ 2 গুণ হয়েছে, 1-এর সাথেও 2 গুণ হবে, 2 4 আচ্ছা। হচ্ছে। এটা দেখো, এটা আবার নিচেরটা ঠিক আছে, নিচেরটা খালি ঘর, উপরেরটা বাড়বে। 4 3 গুণে 12, 4 3 গুণে 12, হ্যাঁ। সেক্ষেত্রে 5 3 গুণে 5 15। 3 গুণে 15। হ্যাঁ, 15। এটা আবার ভাগ হয়েছে। তাহলে আমরা যে কোনো হর যদি ভাগ হয়ে কমে বা গুণ হয়ে বাড়ে, ঠিক লব ওই একই পদ্ধতিতে ভাগ হয়ে একই কমবে, পদ্ধতিতে হয়ে ভাগ বাড়বে। হয়ে কমবে। এটা কত ভাগ হয়েছে, কত দিয়ে বলো তো?